হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আমার গলাটা বুঝতেই পারছো, গলাটা বসে গেছে। তো তার জন্য আমি এসেছি ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে এসে দেখি এখনও দেরি আছে, মানে লাইনে দাঁড়াতে হয়, তো কুপন সিস্টেম, তো দেরি আছে আমার নাম্বারটা। তো তার জন্য একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সঙ্গে আমার সাথে একটা মেয়ে এসছে ঘুরতে। তো আমার বর আমাকে ছেড়ে দিয়ে গেছে, আবার আসবে নিতে, সামনে, খুব দূরে নয়। তো দেখছিলাম এই রাস্তাটা খুব সুন্দর হচ্ছে, দুদিকে গাছ আর পুকুর। তো বেশ সুন্দর লাগছে, আর ওদিকে কাশফুলও ফুটে গেছে। তো পুজো পুজো ভাবটা শুরু হয়ে গেছে কাশফুল দেখেই। মানে আমি তো ঘর থেকে সচরাচর তেমন বেরোই না, তো এখানে বেরিয়ে এসে ফাঁকা জায়গাটা বেশ ভালোই লাগছে আমার। আর এই যে পাতাগুলো দেখে আমি বেলুন ফোলাতে এসেছিলাম। এই দেখো, এখানে ওষুধ নিচ্ছে আর ভেতরে বসে ডাক্তার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। তো এখানে ডাক্তার এখানে বাইরে বসে রয়েছিলাম। তো দুপুরবেলা এসে টোকেন নিয়ে যাওয়া হয়েছিল, তারপর বিকেলবেলা এসে বসে সন্ধ্যার সময় আমরা বাড়ি যাব। কিন্তু এখন বাড়ি যাচ্ছি না, এখন ওর বাবা আসেনি, তো ওর বাবা আসছে নাকি ও দেখতে, ওই রাস্তার গাছটাকে যেতে চাইছে। তো একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ পিছন ঘুরে একবারও তাকায় উনি। আমি যে দাঁড়িয়ে আছি ও সেটা পিছন ঘুরে দেখে উনি। তখন ডাক দিতে পিছন ঘুরে দেখছে মা এত দূরে, তখন বলছে আছো আছো। মানে একা একাই চলে যাচ্ছে, কোনো পড়ুয়া নেই যে একা একা যাচ্ছি কি কিছু। মা যে পিছনে দাঁড়িয়ে আছে এত দূরে, তার কোনো হুঁশই নেই। তারপরে সামনের পুকুরটায় এসে সে দেখতে পেলাম, পুকুর নয়, এটা একটা গর্ত, জমিন ছিল গর্ত, এটা জল জমা হয়ে বেশ ঘাস আর শালুক ফুল, তো শালুক ফুলগুলো তোলার চেষ্টা করছিলাম, বাট পারিনি। তারপর ভিতরে এসে বসলাম, কারণ আর দু তিনজনের পরে আমাদের টানজন। তারপর বাড়ি আসার সময় একটু চাল নিয়ে এলাম, কারণ দুপুরে মাংস ছিল, কাঁচা মাংস রাখা ছিল, ওটাকে দিয়ে একটা বিরিয়ানি বানাবো। বিটু কাল থেকে প্রচুর বিরিয়ানি খেতে চাইছে। আমার কথাগুলো একটু অন্যরকম লাগতে পারে, কারণ কথা বলতে কষ্টও হচ্ছে খুব। তো আজকের মতো এত দূর, টাটা, বাই।